এত বেশি গরম পড়ছে যে আর থাকতে পারতেছি না। এখন হোস্টেলে এক করতেছি, দেখি এই রাস্তা শেষ হইলে আপনার নেবো, এটা কি বলে গ্রামে একটা, এই যে টুকটুক কল করব। একবারে হাঁপায়ে গেছি। তারপর তারপর আর কী করবো আজকে, আর সারাদিনের কাজ কি দেখতে হবে যে আশেপাশে কোনো এই ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে নাকি, মানে আর কিছু যাওয়ার জায়গা আছে নাকি, আছে তো অবশ্যই দেখতে হবে। তারপর বিকেলটা চেষ্টা করবো নদীর ওই পারে যাওয়ার। একেবারে হাঁপাই গেছি। দেখছেন চেয়ারের অবস্থা কি, তেল চকচক করতেছে। এই রুমালেও কাজ হয় না, এখন মুসলাম আবার হয়ে যাবে। দেখি সামনে দেওয়া বের হয়ে যায়, ওই রাস্তার মোড়ে গিয়ে তারপর কোটি করে। বাবা রে বাবা, এত গরম কেন, আর ভালো লাগতেছে না। খাবার দোকান পাইলে ভালো হইতো, কিছু খাবার কিনে নিয়ে যেতাম। থাইল্যান্ডে যেমন খাবার অ্যাভেলেবেল, এদিকে ওদের খাবারটা একটু অন্য রকমের, এর জন্য ইচ্ছা করে না। এই যে আনারস পাইছি, আনারস খাওয়া যায় কিনা, আনারস খাবো, ঠিক আনারস খাওয়া যায় কিনা। কাটার ব্যবস্থা নেই, খাওয়া যাবে কিন্তু কাটার ব্যবস্থা নেই, কেটে দেবে কি আমার। এই দোকান সবটাই ঢুকি খাবার পাই কিনা, একবারে বিস্কিট টিস্কিট কিনে রাখা দিই। স্মাইল 24 স্টোর। বিকালে খাবার জন্য কিছু, বিকালে না কি বলি দুপুরে খাবার জন্য কিছু নিলাম। এই যে দেখেন কি, টপ চকলেট আর একটা কেক আর একটা বিস্কিট, এতেই পড়ে গেছে আপনার 200 বাংলাদেশি টাকায় 264 টাকা। বোঝেন অবস্থা। কম্বোডিয়া আমার কাছে দাম বেশি রাখতেছে সব কিছু। তাও এদিকে তো ভালো ভালো হোটেল হোস্টেল আছে। আমার মাথায় এখনও যাইতেছে না, আমি ডাউন টাউনে কেন যে রুমটা নিলাম, এত সার্চে দিলাম তারপরেও আমি ঠিক মতন পাইলাম না। এখন আবার হাইটে হাইটে যাও হোটেলে, গিয়া গোসল করো, তারপর খাবার খাও। এই সাইডে মানে এটা কি বলে, ক্যামেরা করার জন্য আদর্শ জায়গা, কারণ সব কিছুই নতুন তো, একবার খুব সুন্দর পরিপাটি করে সাজানো। ক্যাম্বোডিয়ান এটা কি বলে, ক্যাম্বোডিয়ান কিছু খাবার দেখলাম। ক্যাম্বোডিয়ান খাবার তো ওই ইউটিউবেও দেখছি, এই শামুক টামুক এগুলো নানা রকম খাবার ওদের আছে। তবে আমি আমাদের আজকে রাতে চিন্তা করছি সেটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবো। 3-4টা দেখে গেছি, এই জায়গায় প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে খাবারের জন্য। খাবার পরে দেখি ওদের টেস্ট কীরকম। ও সরি, ভুলেই তো গেছি, বাংলাদেশি রেস্টুরেন্টই তো আছে। আচ্ছা দেখি রাত্রে বাইরেই ওই যাই, সর্বপ্রথম কি একটু গোসল করতে হবে। আচ্ছা, আর পা চালানো সম্ভব হইতেছে না, এত রৌদ্র। মানে এই টেম্পলের নামটা তো লেখা নাই, খুব সুন্দর একটা টেম্পল, পা চালাইতে কষ্ট হইতেছে। আবার এর বেশি ভিডিও করা যাবে না, দেখি একটা করি, টুকটুক হায়ার করি, ওই রাস্তার পরে ইয়ে করি। আরে বাবা, ততক্ষণে বিদায়।